হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন বৃন্দাবন ব্লগে। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজ হচ্ছে বৃন্দাবনে আমাদের 7th ডে। যেহেতু আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে আর ঘরের পাশে থাকা মন্দির সেটাই এখন আমাদের দেখা হয়নি। মানে আমরা যেখানে বৃন্দাবনে হোটেল নিয়েছিলাম তার একদমই পাশে 2 মিনিটের রাস্তায় ইসকন টেম্পল, আর এদিকে প্রেম মন্দিরও 2 মিনিট। আমরা একদম মিডিল পয়েন্টে ছিলাম, বাট এতদিন হয়ে গেছে আমরা এখনো সময় পাইনি ইসকন টেম্পলে আসার। তাই ঠিক করলাম যে যাওয়ার আগে একবার ঘুরেই আসা যাক। প্রথমে মন্দিরে ঢুকতেই যে জিনিসটা আমি লক্ষ্য করলাম সেটা হলো একটা হিউজ পরিমাণ লোকের ভিড়, আর যেটা একদম গেটের মুখটাতেই ছিল, বাট ভেতরটা একটু খালি ছিল। সেই সমস্ত কিছুকে যদি ইগনোর করি তাহলে খুব সুন্দর একটা পজিটিভ ফিল হচ্ছিল, কারণ ভেতরে হচ্ছিল খুব সুন্দর নাম সংকীর্তন, যার কারণে পরিবেশটা একদমই আলাদা রকম লাগছিল। মন্দির নিয়ে আমার তেমন কিছু বলার নেই, মন্দির সাধারণত যেমন হয় তেমনই ছিল। বাট আমার বাদিকে যেই পেন্টিং গুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো এক একটা অসাধারণ পেন্টিং ছিল, যেগুলো নিখুঁত ভাবে হাতে করা হয়েছে। আর আমার যেহেতু আর্টের প্রতি একটু বেশি অ্যাট্রাকশন, তাই হয়তো আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে। তোমরা কারা কারা বৃন্দাবনে এসেছো আর ইসকন টেম্পলে এসেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। এখন চলো আমার সঙ্গে তোমরাও দর্শন করো ভগবানের। ইসকন টেম্পল সম্পর্কে আমার আলাদা কিছু বলার নেই, বাট আগের বার যখন আমি এসেছিলাম তখন দুর্ভাগ্যবশত আমি ইসকন টেম্পলে আসতে পারিনি, কারণ মন্দির বন্ধ হয়ে গেছিল। বাট এইবারে আমার সুযোগ হয়েছে, তাই আমি ভরপুর মজা করেছি। বাট দুঃখের বিষয় একটাই ছিল, আমার সঙ্গে কেউ ছিল না যে আমাকে একটু ফটোগ্রাফি করে দেবে। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার আনন্দতে কোনো রকম বাধা ক্রিয়েট করতে পারেনি এই অসুবিধা। এই ভিডিওটা আমি শুট করেছিলাম এপ্রিল মাসে, আর আমি যখন ভিডিওটা শুট করেছিলাম তার 3-4 দিন পরেই ছিল পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখের কয়েকদিন পরেই তোমরা জানো অক্ষয় তৃতীয়া থাকে, আর অক্ষয় তৃতীয়াতে কিন্তু ভগবানকে চন্দন লাগানো হয় কর্পূরের সাথে। তো সেই জন্যই এখানে দেখছিলাম প্রচুর মাতাজিরা চন্দন ঘষছিল। ওনাদের চন্দন ঘষা দেখে আমারও ভীষণ ইচ্ছা করছিল চন্দন ঘষতে, বাট আমার জানা ছিল না যে এটা কিভাবে করে, কার পারমিশন নিতে হয়। তো সেই জন্য আর আমার করা হয়ে ওঠেনি। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এইবারে হয়নি তো কি হয়েছে, পরের বার অবশ্যই হবে। কিন্তু আমি যে এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হতে পারবো সেটাই আমার জন্য অনেক। দেখো এখানে সবাই কি সুন্দর নৃত্য করছিল, যেটা দেখতে অসাধারণ লাগে। আমরা সোশ্যাল মিডিয়াতে সাধারণত যেই জায়গার ডান্স প্রোগ্রাম দেখে থাকি সেটা কিন্তু ইসকন টেম্পলেরই থাকে। তোমরা যারা ইসকন টেম্পলে এসেছো তারা নিশ্চয়ই জেনে থাকবে যে ইসকন টেম্পলের বাঁ হাতেই মন্দিরের ভেতরেই একটা সুন্দর মিউজিয়াম আছে, আর যেখানে এত সুন্দর সুন্দর বিগ্রহ করা আছে। ভগবানের লীলা সম্পর্কে বলা আছে, চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলা আছে, আর ইসকনের যাত্রা সম্পর্কে বলা আছে। তো ভীষণ সুন্দর ছিল জায়গাটা, বাট আমাদের হাতে ছিল না একদম বেশি সময়। আমরা ঠিক করেছিলাম যে আজকে দুটো মন্দিরেই যাব, প্রেম মন্দির আর ইসকন মন্দির, যেটা আমাদের হোটেলের একদম কাছাকাছি ছিল। বাট এখানেই আমাদের অনেকটা সময় চলে যায়, আমরা অনেকক্ষণ সময় এখানে ছিলাম, প্লাস সন্ধ্যা আরতি দর্শন করেছি, তাই একটু দেরি হয়ে যায় আমাদের প্রেম মন্দিরে আসতে। আর প্রেম মন্দির বন্ধ হওয়ার সময়ও যে ভিড়টা একটু দেখো, ঘড়িতে সময় 8টা কি 8:30, 9টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে এত অসম্ভব ভিড়। আর প্রেম মন্দির সম্পর্কে আমার কিছু বলা একদমই সাজে না, কারণ বৃন্দাবনের সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরগুলোর মধ্যে একটা হলো প্রেম মন্দির, সেটা তোমরা সবাই জানো, যার ফাউন্ডার হলেন জগৎগুরু কৃপালুজি মহারাজে।
তিনি কিন্তু কীর্তি মন্দিরও তৈরি করেছেন, তাই এর আর্কিটেকচারের স্টাইল পুরোপুরি একই রকম। তোমরা যারা বার্সানার কীর্তি মন্দির দর্শন করেছো তারা অবশ্যই জেনে থাকবে। কিন্তু এখন আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে যারা বৃন্দাবনে এসে প্রেম মন্দিরে অ্যাস্থেটিক সুন্দর সুন্দর ভিডিও বানায় তারা কি করে বানায়, মানে এত লোকের ভিড়ে তারা কি করে ফাঁকা জায়গাটা পায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আজকে হয়তো মন্দিরটাই বন্ধ হয়ে যেতে পারে। তো চলো তার আগে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই ছিল আজকের আমাদের ছোট সা ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানিও। জানি ব্লগটা খুবই ছোট হয়েছে, একটু কনসিডার করো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখো রাধে রাধে।